দুর্নীতি দমন কমিশন অধিদপ্তরে 101টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরির প্রার্থী ভাই বোন যারা আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেখানে অনেকের চাকরি করার একটি স্বপ্ন থাকে। তো এই স্বপ্ন অনেক সময় এই নিয়োগ বিজ্ঞপ্তি সবার চোখে পড়ে না বা অনেক সময় অনেকে জানতে পারে না। তো আজকে আমি সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ A to Z ক্লিয়ারলি বুঝতে হলে আজকের এই ভিডিওটি দেখে যাবেন। তো ভিউয়ার্স, আমি আর বক না করে চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি দুর্নীতি দমন কমিশন অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাকেও জানিয়ে দিন, যাতে সেও এখানে আবেদন করতে পারে। হয়তোবা আপনার একটা শেয়ারের মাধ্যমে তার বড় একটা উপকার হতে পারে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো তার আগে আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল বিষয়বস্তুটা দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তি। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল 2015 এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমেই আছে পদের নাম এবং বেতনক্রম, শূন্য পদসংখ্যা এবং নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা। 1 নম্বর কনস্টেবল, জাতীয় বেতনক্রম 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, শূন্য পদসংখ্যা 91টি। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট। এবং 2 নম্বরে আছে অফিস সহায়ক, জাতীয় বেতনক্রম 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড। এখানে শূন্য পদসংখ্যা আছে 10টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথম পদের জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পদে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এখানে টোটালি দুটো পদে 101টি লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী আছে যেগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, না হলে আমাদের আবেদন করতে যেয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হয়। তো চলুন আমরা অবহেলা না করে এই শর্তাবলীগুলো একটু দেখে নিই। শর্তাবলীগুলো দেখলে আপনারই উপকার হবে এবং আপনি এই নিয়োগের ডিটেলস সবকিছু বুঝতে পারবেন। তো এখানে আবেদন করা থেকে শুরু করে আপনার পরীক্ষায় পাস করা এবং পরীক্ষার পরে আপনি চাকরিতে নিয়োগ পর্যন্ত আপনার যা যা করণীয় সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসগুলো আমরা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন শর্তাবলীগুলো একটু দেখে নিন। অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। শর্ত নম্বর 1, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনারা বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন যেটা হয় কি বুঝতে পারে না যে এটা কোন সালের বা কোন বছরের, এটা কি নিয়োগ চলে গেছে নাকি এখনো আছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারে না। তো এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে www.acc.org.bd এই ওয়েবসাইটে যদি আপনারা সার্চ করেন তাহলে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। 2 নম্বর আছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একজন প্রার্থীর একটি পদে আবেদন করার চান্স আছে, এখানে 2টি পদে একজন প্রার্থী আবেদন করতে পারবে না। 3 নম্বর, আবেদনকারীর বয়স 1 আগস্ট 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর হতে হবে। তো ভিউয়ার্স, এখানে প্রার্থীদের বয়স
নিম্ন 18 বছর হতে হবে এবং 32 বছরের কম হতে হবে। 32 বছরের একদিন প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। 4 নম্বর, অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি পত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তি পত্রের মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে। 5 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 6 নম্বর, ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। তো এখানে আপনাদের আবেদন ফিটা হবে কিন্তু 56 টাকা। 7 নম্বর, কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 8 নম্বর, প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 9 নম্বর, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতায় কোনো ক্রমেই গ্রহণ করা হবে না। তা আবেদন করার সময় আপনাদের অবশ্যই একবারে যে শেষ শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। 10 নম্বর, SSC ও সমমান, HSC ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। 11 নম্বর, মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। 12 নম্বর, আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। তো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 13 আগস্ট সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো এখানে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসের 11 তারিখে বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সকলকে একটা কথাই বলবো যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আর চাচ্ছি না যে পরবর্তীর আপডেটটা আমি পরবর্তীতে দিয়ে দেবো, কারণ এখানে আরো অনেক বিষয় আছে যে এখানে কিভাবে যোগ্যতা যাচাই করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত অনেক তথ্য আছে যেগুলো আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে জানিয়ে দিব। তো আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরীক্ষায় শুধু আবেদন করলে হবে না, চাকরির জন্য আমাদের প্রিপারেশন নেওয়া দরকার। এই প্রিপারেশনটা ঠিক রাখুন এবং যারা এখনো প্রিপারেশন নেওয়া শুরু করেনি তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন। তো ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।